আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি ওল চিংড়ি রান্না করব নারকেলের দুধ দিয়ে। তো এখানে কিছু মশলা আমি নিয়ে নিয়েছি, আর এখানে দেখালাম এখানে দুধ, নারকেলের দুধ, চিংড়ি মাছ, আর এখানে ওল সিদ্ধ করে রেখেছি, ওল আর আলু একসঙ্গে সিদ্ধ করে রেখেছি। তো এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, আর আমার এই চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মাখানো ছিল, সেটা আমি ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে ফোড়নে কিছু মশলা আমি রেডি করে রেখে দিয়েছি, সেটা দেখাচ্ছি। তো চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিই। আর এখানে কিছু মশলা বলতে এটা তেজপাতা আর দুটো এলাচ, দুটো লবঙ্গ আমি নিয়ে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি, আর এই যে ফোড়নে দেওয়ার জন্য এই মশলাগুলো আমি নিয়ে নিয়েছি। তো এখানে আমি তেল গরম, মাছগুলো ভেজে নেওয়ার পরে সেই তেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, দুটো এলাচ আর লবঙ্গ। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে অ্যাড করে দেব। পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আমি সামান্য এখানে শুকনো লঙ্কা অ্যাড করব। সামান্য বলতে পরিমাণ মতো, বেশিও না কম নাও, কারণ তরকারিটা আমরা সকলে খাই, আমার ছেলে মেয়ে আমরা সবাই যেন খেতে পারি, সেই হিসাবে পরিমাণ মতো শুকনো লঙ্কা এখানে অ্যাড করে দিচ্ছি। বাড়িতে অনেক দিন পরে ওল চিংড়ি রান্না হচ্ছে, তো ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে ভালো করে পেঁয়াজটা কষিয়ে নিয়েছি, আর এখানে জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আমি পানিতে গুলিয়ে রেখে দিয়েছি, এই মশলার মধ্যে দিয়ে দেবো। তো এখানে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এগুলো আমি অ্যাড করে দিলাম, গুলে রাখা মশলাটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আবারও ভালো করে কষিয়ে নেব। আগে ভাবতাম যে একটা ভিডিও করা খুব সোজা, কিন্তু এখন নিজের চ্যানেল খুলে বুঝেছি ভিডিও করতে গেলে কতটা কষ্ট, বিশেষ করে যাদের বাড়িতে কেউ নেই, মানে ক্যামেরাটা ধরার, তাদের ক্ষেত্রে। আমি এক হাতে ক্যামেরা ধরি, এক হাতে ভিডিও করি, যেহেতু আমার কোনো সরঞ্জাম নেই যেগুলো ভিডিও করতে লাগে। আমার চ্যানেলে মাত্র হাতে গোনা কয়েকটা বন্ধু আমার আছে। আমি এখনও অতটা এগোতে পারিনি যে সব কিছু কিনে আমি ভিডিও করব। যেটুকু পারি এক হাতে ক্যামেরা, এক হাতে রান্না, সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে এখানে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, আর যে আদা রসুন বাটা দেখিয়েছিলাম না, ওটা আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিয়েছি। সেটা স্কিপ হয়ে গেছে, কারণ ভিডিওটা অন করতে আমার মনে ছিল না। বললাম না, এক হাতে ক্যামেরা, এক হাতে মানে খুন্তি, দুটো একই সঙ্গে হয়ে ওঠে না। তো আপনারা মানিয়ে গুছিয়ে নেবেন। আর যে ভালো করে কষাচ্ছি আমি উপকরণগুলো। আমি সহজ উপায়ে অল্প সময়ের মধ্যে যেটুকু আর কি পারি রান্না করতে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি নারকেলের দুধ সামান্য একটু অ্যাড করে দিলাম, কারণ মশলাটা আমি আরও ভালো করে কষিয়ে নেব। দেখুন, ভিডিওর প্রথম যখন আমি শুরু করেছি তখনও বলেছি আর এখনও বলছি যে আমার খুব অল্প টাইমে আমি আর কি চ্যানেলটা খুলেছি, বেশি দিন হয়নি। তো এখানে কিছু ভুল ত্রুটি হয়ে যায়, অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। তো কষানো মশলার মধ্যে আমি কিন্তু এখানে ওল আর আলুটা, সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিয়েছি। ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি। নুন অ্যাড করে দেওয়ার পরে আবারও আমি ভালো করে কষিয়ে নেব। আমি আমার মতো করে রান্না করছি, আর আপনারা চাইলে আমার মতো করে একবার রান্না করে দেখতে পারেন বাড়িতে। খেতে কিন্তু বেশ অসাধারণ হয়, মানে আমার তো ভালো লাগে। তো আপনারাও আমার মতো করে ট্রাই করবেন। আর এই যে ভেজে রাখা চিংড়ি মাছটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। কষানোর কাছে কিন্তু রান্নাটা বেশ ভালো লাগে। মশলাটা ঠিকঠাক মতো যদি
আর কি কষানো যায়, রান্নার টেস্টটাও কিন্তু ততটা বাড়িয়ে দেয়। তা আমি ভীষণ ভালো রান্না করতে পারি না, তা যেটুকু করি আর কি মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে। এই যে এখানে সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। অনেকে চিনিটা ঝুলে দেয়, কিন্তু আমি কষানোর সময় দিয়ে দিলাম, কারণ এর টেস্টটা আরও বাড়িয়ে দেবে। আর এই যে নারকেলের দুধটা আমি করে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো নারকেলের দুধটা দেওয়ার পরে আমি এটা গ্যাসটা ফুটে উঠলে সামান্য লো ফ্লেমে দিয়ে রাখবো, মানে খুব আস্তে না, খুব জোরেও না। দিয়ে ওলটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর সামান্য একটু সিদ্ধ হবে, সেই পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে প্রায় রান্নাটা শেষের দিকে। তো এখানে গরম মশলা আমি অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু রান্নাটা একটু ঝোলঝোলি রাখবো, কারণ ওল একটু ঝোল টেনে নেয়, আর আমার ঝোল খেতেই বেশি ভালো লাগে, সেই জন্য আমি ঝোলটা বেশি কমাবো না। এই যে আমার রান্নাটা রেডি হয়ে গেছে, এরকমই কিন্তু ঝোল থাকবে, আর এই ঝোলটাই খুব ভালো লাগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।